বন্ধুরা, দেখো আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। চা খেলাম, এই মাত্র চা করে খেয়ে এখনো বিছানা তুলিনি বন্ধুরা। আমি বাঁধাকপি কাটতে বসে গেছি। শীতের বাঁধাকপি এই প্রথম, একদিনও আসেনি। বাঁধাকপি কেউ খেতে চায় না, তাই বাঁধাকপিটা কাল নিয়ে এসেছে। বাঁধাকপি ঘন্ট করব, তোমরা সঙ্গে থাকো সকাল থেকে। আর প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, আর ভিডিওটা দেখার চেষ্টা করো। আর কি বলবো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শীতে ভালো থাকারই কথা। শীতকালটা খুবই আরামদায়ক কাল, আর শীতটাকে সবাই উপভোগ করে। গরম এলে তো প্যাচপ্যাচানি গরম, কষ্ট, কারেন্ট থাকে না, খুব কষ্ট হয়। শীতকালটা চলে যাচ্ছে, কষ্ট লাগছে। দেখো সকালে উঠে আমি বাঁধাকপি করতে বসে গেছি। একটা বাঁধাকপির ঘন্ট হবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। চলে এলাম আমি এবার রান্না। ভাত হয়ে গেছে বন্ধুরা, আজ অনেক বেলা হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে। চা খাওয়া হয়ে গেছে, এখনো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কিছুটা অংশ রান্নার, যা পারবো করব, বুঝতেই পারছো। দেখো দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আলুগুলো দিয়ে দেবো। গরমও করছে, আবার যখন হাওয়া দিচ্ছে শীত করছে। আলু কটা লাল করে ভেজে নেব। আলু কটা লাল করে ভেজে নিই বন্ধুরা। শীতে ফুলকপি অনেক খাওয়া হয়েছে, বাঁধাকপি খাওয়া হয়নি। এই প্রথম বাঁধাকপি এনেছে তোমার দাদা, কারণ বাঁধাকপি আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ব্যথা বেশের জন্য। আমি বলেছিলাম একটা বাঁধাকপি এনো, সেই জন্য একটা বাঁধাকপি এনেছে। আজকে বাঁধাকপিটা আমি রান্না করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আলুর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এবার জিরে আদা বাটাটা দিয়ে দিলাম, এটা দিয়ে কষাবো, তারপরে বাঁধাকপিটাকে দেবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেল। আমি এবার এই মাছের মাথা দুটো দিয়ে দেব, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্টটা মাছের মাথা দিয়ে হয়ে গেল। মাথাগুলো ভেঙে দিয়েছি টুকরো টুকরো করে। যাই হোক, এবার গরম মশলা দেব, ধনে পাতা দেব, দিয়ে নামিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা, এর মধ্যে মটরশুঁটিও দিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাতে ভুলে গেছি, ব্যাক ক্যামেরা দেখায়নি। যাই হোক, এই দেখো মটরশুঁটিও দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেল। আর একটু জল টানলেই আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার ডাল হয়ে গেল, বাঁধাকপি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেল। এরপর আমি মাছের মাখো একটা তরকারি করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম বন্ধুরা। এবার আলু, ফুলকপি, টমেটো সবই একসঙ্গে দিয়ে দিলাম।
আজান হচ্ছে। এখনো আমার বিছানা তোলা হয়নি বন্ধুরা। আমার বিছানার কি পরিস্থিতি, এবার বিছানাটা তুলবো। একদিকে রান্না করছি, একদিকে বিছানাটা এবার তুলতে এলাম, সময় পেলাম। দেখো এবার বিছানাটা তুলবো, ওখানে সব স্তূপ করে রেখেছি, কি করব। এবার বিছানাটা তুলে নি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল, বিছানা গুছিয়ে নিলাম বন্ধুরা। এবার মাছের ঝোলটা হলেই আমার রান্না শেষ। দেখি বন্ধুরা মাছের ঝোলটা কত দূর হলো, একটু দেখে নি। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি মাছ কটা দিয়ে দিলাম। মাছ কটা একটু ঝোলে নরম হোক। তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। মাখো মাখো মাছের ঝোলটা হয়ে গেল। এবার নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে আমার মাছের মাখো মাখো ফুলকপি আলু দিয়ে তরকারি হয়ে গেল। এখানে বাঁধাকপি ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর এই বাঁধাকপিটাকে আমি মাছের মাথা দেওয়ার আগে তুলে রেখেছি, কারণ রুটি দিয়ে রাতে খাওয়া হবে। এখানে একটু আলু ভাজা ছিল বন্ধুরা, এখানে বেগুন ভাজা, আর এখানে ডাল। এই আজকে রান্না। আর এখানে দেখো স্যালাড কাটা আছে, ওখানে ডোডোর মাছ রয়েছে, আর এখানে তো ভাত হয়ে গেছে। এই হলো আজকে রান্না বন্ধুরা। তা তোমাদের কেমন লাগলো আমার রান্নাবাড়ি কমেন্টের মাধ্যমে বলো। দেখো বন্ধুরা তার মধ্যে আমি আদা জিরে বেটে নিয়েছি, এই কাজের ফাঁকে বেটে রেখে দিলাম, নাহলে সকালে উঠে খুব কষ্ট হয়। বন্ধুরা আমি গ্যাস পরিষ্কার করব, সব গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি চান করব, তারপরে পুজো করব। অনেক বেলা হয়ে গেছে। দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিই, গ্যাসের ঝিকগুলো মাজবো, নিজে আমি চানে যাব বন্ধুরা। রান্না করার পরও কত কাজ, তাই না? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে যার যেমন আছে। যদিও আমার রান্নার জায়গাটা খুবই বাজে বন্ধুরা। এরপর আমি এই কটা মেজে নেব, তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা। বন্ধুরা স্নান করে পুজো করে ছাদে এলাম। এবার একটু ছাদে 5-7 মিনিট থাকবো, দিয়ে নিচে নেমে যাবো। বেশি রোদ সহ্য করতে পারছি না, ঘাড়ে লেগেছে বন্ধুরা, ঘাড় ঘোরাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আর গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধে হলো, সন্ধেবাতি দিলাম, ঠাকুর দিয়ে ঠাকুর স্নান করিয়ে দেখো চা করতে এলাম। চা করব, চা খাবো, চা খেয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। তোমরাও নিশ্চয়ই চা খাচ্ছ এই সময়। যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। বন্ধুরা এই দেখো চা নিয়ে বসলাম, চা খাবো। চা খেয়ে নিই, তারপরে
রাতে রান্নাবাড়ি করাই আছে বন্ধুরা, বেশিরভাগ রাতে আর কিছু হয়তো রান্না করতে হবে না, সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। রাতে রুটি করা আছে, রুটি, বাঁধাকপি, ভাত আছে, ওগুলো সব মাছ আছে, সব গরম করব, গরম করে সব খাওয়া দাওয়া করবো। ওই জন্য ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা। যাই হোক, চাটা খেয়ে নি, রাতে আবার তোমাদের দেখাবো কি কি করছি। বেশি বড় করব না আজকে ভিডিওটা, আর একটু রাত হলে রাতের খাবার গরম করব যখন, তখন দেখেই শেষ করে দেবো। আর শরীরটা খুব ভালো নেই, ঘাড়ে লেগেছে, ঘাড়ের ব্যথা, পায়ে যন্ত্রণা করছে, খুব শরীরটা খারাপ। বন্ধুরা, রুটি বাঁধাকপির তরকারি বাড়া হচ্ছে ছোট ছেলের, তোমার দাদা আর ছোট ছেলে রুটি খাবে দুজনা। বন্ধুরা, ছেলেকে ভাত দিলাম আর মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত রাতে। আর এ দেখো আমি মুড়ি খাবো বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো নেই বললাম না, মুড়ি খাবো। সেই জন্য তোমার দাদা আমাদের কাটোয়া শ্যামলের স্পেশাল চপ নিয়ে এসছে, এগুলো 10 টাকা করে, দুটো চপ এনেছে। আমি এই চপটা দিয়ে মুড়িটা খাবো রাতে। তাহলে বন্ধুরা দেখলে তো রাতের খাবার, তোমার দাদা ছোট ছেলে রুটি, বাঁধাকপির তরকারি আর খাজুরের গুড় আছে, ওরা ওই দিয়ে খাবে। আর বড় ছেলের মাছের ঝোল ভাত, আর আমি চপ মুড়ি খাবো। এটাই রাতের খাবার বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো বন্ধুরা, আর একটা করে লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধু যারা আসছো তারা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর কি বলবো বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি জানাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।